কুর্মিটোলায় সাজ সাজ রব প্রস্তুতি চলছে অবশ্য বেশ কিছুদিন ধরেই। পঞ্চমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ট্যুর। পঞ্চম আসরের নামকরণ বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্ট। বলিউড তারকা সঞ্জয় দত্ত এসে উদ্বোধন করে গেছেন লোগো। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশে আসছেন টাইগারদের আইসিসি ট্রফি জয়ী কোচ গর্ডন গ্রিনিচ। ২৮ দেশের ১৫০ গলফার লড়বেন এই ট্রফির জন্য। এর আগে ৪ বার বাংলাদেশের গলফাররা হতাশ হয়েছেন টুর্নামেন্টে। আগের আসরগুলোতে দেশসেরা গলফার সিদ্দিকুর শুরুতে প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত খেই হারিয়েছেন, যার ফলে শিরোপাহীন থাকতে হয়েছে বাংলাদেশকে। এবার অবশ্য ভিন্ন গল্প লিখতে চান এই গলফার। ফিটনেস বলেন, মেন্টাল বলেন, নিউট্রিশনিস্ট বলেন, সবকিছুই আমি করে আসছি। আসলে সবসময় এখন একটা গোল থাকে যে টুর্নামেন্ট জেতা। লাল সবুজের পতাকা হাতে আশা জাগাচ্ছেন আরও বেশ কিছু গলফার। সদ্যই পশ্চিমবঙ্গ ওপেন গলফ জিতে এসেছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা। এবার আত্মবিশ্বাসী এই টুর্নামেন্টে শিরোপা জেতার ব্যাপারে। আরেক গলফার বাদলও স্বপ্ন দেখেন নিজের সেরাটা দেয়ার। কনফিডেন্স লেভেলটা অনেকটা ভালো হয়েছে, যে অনেকটা হাই লেভেল কাজ করতে, যে অনেক দিন পরে আমি বিদেশের মাটিতে ম্যাচ দিচ্ছি। তো আমি যদি আমার ভালোটা দিতে পারি, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে যাব। ম্যাচ জেতার জন্য খেলবো, বাট মিনিমাম টপ 5-এ শেষ করার একটা ইচ্ছা আছে। জাপান, থাইল্যান্ড, কোরিয়া সহ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিভিন্ন দেশের গলফাররা নাম লিখিয়েছেন এই টুর্নামেন্টে। সবাই এসেছেন শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। ভালো লাগছে, আবারও বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছি। নতুন টুর্নামেন্ট, নতুনভাবে শুরু করতে চাই। আশা রাখি শিরোপা ধরে রাখার ব্যাপারে। ভারতের জিভ মিলখা সিং, সিঙ্গাপুরের মারদান মামাত, থাইল্যান্ডের জ্যাজ সহ বিশ্ব দাপিয়ে বেড়ানো গলফাররা অংশ নিয়েছেন এবারের টুর্নামেন্টে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।